এটা হচ্ছে ফাংশনের অঙ্ক। আমি অঙ্ক দিয়ে ফাংশনটা বোঝাচ্ছি। ফাংশনের একটা ডেফিনেশন আছে, রিলেশনের প্রপার সাবসেট হচ্ছে কি ফাংশন। ফাংশনটা কি হয়, আমাদের 4 রকমের ম্যাপিং আছে। একটা হচ্ছে 1 1, একটা মেনি 1, একটা 1 মেনি, আর একটা হচ্ছে মেনি টু মেনি। তাদের মধ্যে আমরা মানে এটা হচ্ছে দুটো সেটের মধ্যে রিলেশন। এই 4টে টাইপের রিলেশন তোমরা রিলেশন চ্যাপ্টারে পড়েছো। 1 1 মানে কি, একটা থেকে একটাতে রিলেশন যাচ্ছে, ডোমেনের একটা এলিমেন্টের সাথে রেঞ্জের একটা এলিমেন্ট, মানে বলতে গেলে এই রকম। এটা হচ্ছে 1 1। মেনি 1 কোনটা, এইগুলো হচ্ছে মেনি 1, মানে অনেকগুলো থেকে একটাতে গেছে, এটাকে বলে মেনি 1। বা সব কটা থেকে একটা দিতে পারে, সেটাকেও মেনি 1 বলে। সে ধরনের ফাংশনকে আমরা বলি কনস্ট্যান্ট ফাংশন। যদি সব কটা থেকেই একটাতে যায় সেটাকে আমরা বলি কনস্ট্যান্ট ফাংশন। ঠিক আছে, এবার দেখো 1 টু মেনি। 1 টু মেনি কী হবে, একটা থেকে অনেকগুলোতে যাচ্ছে, এটাকে বলে 1 টু মেনি। তারপর হচ্ছে মেনি টু মেনি, মানে একটা থেকে অনেকগুলো যাচ্ছে সেরকমও আছে, আবার অনেকগুলো থেকে একটাতে আসছে সেরকমও আছে। তা আমরা তো এই 4 ধরনের জিনিস আমরা রিলেশনে পড়েছি। এই 4 ধরনের যত রকমের ম্যাপিং হয় আমরা রিলেশন চ্যাপ্টারে পড়েছি। তাদের মধ্যে ফাংশন কোনটা হবে, ফাংশন হবে শুধু 1 1 আর মেনি 1কেই আমরা বলবো ফাংশন। 1 1 আর মেনি 1। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেমন আগের একটা অঙ্ক করালাম, আগে রিলেশনে একটা অঙ্ক আছে তোমাদের দেখবে, আগে ভিডিওতে আছে, দেখলাম এখানে একটা কোনো এক্সেস এলিমেন্ট আসছে, মানে সেটা ডোমেন তো ওই এক্সেস এলিমেন্টকে নেবে না, এক্সেস এলিমেন্ট কোনো থাকবে না। মানে কি, এখানে যে সেটটা থাকবে তার প্রত্যেকটা এলিমেন্টের সাথে এখানের এলিমেন্টের রিলেশন থাকবে। এখানে এক্সেস এলিমেন্ট থাকতেই পারে, কিন্তু এখানে কোনো এক্সেস এলিমেন্ট থাকবে না। তাহলে দেখো 1 1 আর মেনি টু 1, সেটাকে আরও শর্টে আমরা কি বলতে পারি, অর্ডার্ড পেয়ারের যে অর্ডার্ড পেয়ার ফর্ম করেছে তার ফার্স্ট যে এলিমেন্টটা হবে ডাজ নট রিপিটেড টোয়াইস অর মোর। অর্ডার্ড পেয়ারের ফার্স্ট এলিমেন্টটা 2 বা তার বেশিবার রিপিট করবে না। এবার দেখো এই রিলেশানগুলোর মধ্যে কোনটা 1 1 আর মেনি 1 হয় সেটাই হবে আমার ফাংশন। বা বলতে পারি এখানে এই যে রিলেশানগুলো লিখেছি তার মধ্যে কোথায় আমরা দেখব একটা থেকে একটাতে গেছে, বা দুটো থেকে একটাতে গেছে, বা 3টে থেকে একটাতে গেছে, সেইটা হচ্ছে আমার ফাংশন। একটা থেকে দুটোতে গেছে ওটা আমাদের ফাংশন হবে না। তাহলে দেখো এখানে এই রেজাল্টগুলোর মধ্যে কোনটা একটা থেকে একটাতে গেছে, ফার্স্ট এডটা দেখি একটা একটা করে। যেমন দেখো এইটা আমার কী ধরনের ম্যাপিং হচ্ছে, একটা থেকে 1 থেকে 1, 1 থেকে 2, 1 থেকে 3, 1 থেকে 4। তাহলে দেখো 1 টু মেনি হয়ে যাচ্ছে, তাই তো? আমি তো বললাম যে 1 টু মেনি ফাংশন হবে না, তাহলে এটা নট আ ফাংশন, বিকজ ইট ইজ আ 1 টু মেনি ফাংশন। রিজনটা দেখো, নট আ ফাংশন বিকজ first element of the ordered pair repeated twice, repeated more twice or more. ঠিক আছে।
সেকেন্ডটা দেখো, এখানেও দেখো এ টু বি, বি টু সি, সি টু ডি, ডি টু ই। ফার্স্ট এলিমেন্টগুলো খেয়াল করো, এ বি সি ডি সব ডিফারেন্ট ডিফারেন্ট আছে, তার মানে মেনি টু ওয়ান হচ্ছে না। এটা এ থেকে বিতে গেছে, বি থেকে সিতে গেছে, সি থেকে ডি, এটা তাহলে আমার কি ফর্মিং আ ফাংশন বিকজ ইট ইজ 1 1। দেখো একটু ডায়াগ্রাম ড্র করি, আরও ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, পরেরটা দেখো, দেখো এটা হচ্ছে 1, এটাও হচ্ছে 1। ফার্স্ট এলিমেন্ট অফ দ্য অর্ডার পেয়ার রিপিটেড টোয়াইস, এই দুটো রিপিট করেনি, 3 1 4 1 রিপিট করেনি ফার্স্ট এলিমেন্টটা, কিন্তু 1 2 আর 1 3 এই দুটো অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্টটা রিপিট করেছে। এটাও তাহলে কি লিখবো, নট ফর্মিং আ ফাংশন, সেম রিজন। সেম রিজন লিখে দেবে। পরেরটা দেখো, এই ডায়াগ্রামটা মুছে দিচ্ছি। পরেরটা দেখো 1 2 2 2 3 2 4 2, এটাও ফর্মিং আ ফাংশন বিকজ ফার্স্ট এলিমেন্টগুলো দেখো ডিফারেন্ট ডিফারেন্ট আছে, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4। আবার এখানে দেখো 1 থেকে 2, 2 থেকে 2, 3 থেকে 2, 4 থেকে 2, এটা কি আছে মেনি টু ওয়ান। মেনি টু ওয়ান ফাংশন হয়, লিখেছিলাম এই যে এটা মেনি টু ওয়ান ফাংশন হয়, একটু আগেই বললাম। আচ্ছা, পরেরটা দেখো 2 1 4 2 6 3 8 4 10 3 14 7। দেখো ফার্স্ট এলিমেন্ট অফ দ্য অর্ডার পেয়ার ডাজ নট রিপিটেড টোয়াইস আর মোর। অর্ডার পেয়ারে ফার্স্ট এলিমেন্ট দুবার বা তার বেশি রিপিট করেনি, দেখো সব আলাদা আলাদা আছে, এখানে 2, এখানে 4, এখানে 6, এখানে 8, এখানে 10, এখানে 14। সেকেন্ড এলিমেন্টটা যদিও রিপিট করেছে, সেকেন্ড এলিমেন্ট রিপিট তো করতেই পারে, মেনি টু ওয়ান তাহলে হবে। তাহলে এটাও কি লিখবো, ফর্মিং আ ফাংশন বিকজ ইট ইজ মেনি টু ওয়ান, সেম রিজন দিয়ে দেবো এটা। ঠিক আছে, আর তারপরেরটা দেখো 2 1 4 2 6 3 8 4 10 3 14 7, এখানেও দেখো ফার্স্ট এলিমেন্টগুলো রিপিট করেনি, 2 4 6 8 10 14 রিপিট করেনি, একটা থেকে একটাই আছে। সেকেন্ড এলিমেন্টটা দেখো 1 2 3 4 3টা দুবার রিপিট করেছে, লাস্টের সেকেন্ড এলিমেন্ট রিপিট করতেই পারে, ফার্স্ট এলিমেন্ট রিপিট না করলেই চলবে। তাহলেও এটা কী হবে, এটা ফর্মিং আ ফাংশন বিকজ ইট ইজ মেনি টু ওয়ান। আর যদি এখানে বলে ডোমেন আর রেঞ্জের কথা বলে, যেখানে ফাংশন হবে সেখানে তো ডোমেন রেঞ্জের কথা বলবেই। যেমন এইটার ডোমেন কি হবে, এ বি সি ডি এইটার ডোমেন, আর এইটারই রেঞ্জ কি হবে, বি সি ডি আর ই, এটা ডোমেন, এটা আর এটা রেঞ্জ। আবার এই যে এটা আছে এটা ডোমেন, এটার ডোমেন কি হবে, এটার ডোমেন হবে 1 2 3 4, আর এটা রেঞ্জ হবে শুধু 2 হবে রেঞ্জ এটার, 1 2 2 2 3 2 4 2। পরেরটাও দেখো ডোমেন কি হবে, 2 4 6 8 10 14, আর রেঞ্জ কি হবে 1 2 3 4, আবার 3টা রিপিট করেছে, ওটা লিখবো না। আর 7, এটা 7, হ্যাঁ
আর এটার ডোমেন কী হবে পরেরটার, লাস্টেরটাও ডোমেন আছে 2 4 6 8 10 14। আর রেঞ্জ কী হবে 1 2 3 4, আবার 3 এসছে ওটা লিখবো না, 7। ঠিক আছে, এই গেল ডোমেন আর রেঞ্জ। তাহলে এই গেল ফাংশন। এরপরে ফাংশানের আরও অঙ্ক করাবো।